হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বেঙ্গলি স্টাইল ফ্রাইড রাইস রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমেই এখানে 1.5 কাপের কাছাকাছি বাসমতি চাল নিয়ে নিলাম, যেটা বারবার জল দিয়ে ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। খিচুড়ির ক্ষেত্রে এই স্টার্চটা রেখে দিয়ে সাধারণত রান্না করা ভালো, এর ফলে খিচুড়ির মধ্যে একটা ল্যাঠা ল্যাঠা ভাব আসে এবং টেস্টটা ভালো হয়। কিন্তু ঠিক যখন আমরা বিরিয়ানি বা ফ্রাইড রাইস রান্না করব, সেক্ষেত্রে আমরা ভালো করে এই স্টার্চটা বার করে দিয়ে তবেই এটা জল দিয়ে ভিজিয়ে রাখবো। দেখতেই পাচ্ছ ওপর থেকে হালকা করে জলটা কিন্তু স্বচ্ছ হয়ে আসছে। তো এই পর্যায়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। গুছিয়ে নিচ্ছি কিছু কাঁচা উপকরণ। এখানে 2টো গাজর নিয়ে নিলাম, যেটা লম্বা লম্বি সরু সরু করে কেটে নেব। এখানে যতটা সরুভাবে কাটা যায় ততটাই সরু করে বা পাতলা করে কাটতে হবে, যাতে রান্নার সময় কুকিং প্রসেসে টাইমটা কম লাগে আর তার জন্য কালারটা ঠিকঠাকভাবে বজায় থাকবে এবং দেখতে ভালো লাগবে। কিছু বিনসও এভাবে পাতলা করে কেটে নিচ্ছি। ঠিক এরকম ভাবে গুছিয়ে রাখলাম। দেখতে ভালো লাগার জন্য রেড আর গ্রিন ক্যাপসিকাম ব্যবহার করছি। চাইলে স্কিপ করতে পারো, যে কোনো একটা কালারের ক্যাপসিকাম দিয়েও করতে পারো, এতে টেস্টের কোনো তফাৎ হয় না। সামান্য আদাও গ্রেট করে নেব। জল ফুটে গেলে এলাচ, দারচিনি, তেজপাতা, 2 টেবিলস্পুন লবণ, ভিনিগার দিয়ে আরেকটু ফুটিয়ে নিচ্ছি। ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে যতক্ষণ না সেদ্ধ হয় ফুটিয়ে নিতে হবে। তবে এক্ষেত্রে 90% মতো সেদ্ধ হয়ে এলেই চালটা আমরা সঙ্গে সঙ্গে নামিয়ে নেব। দেখতেই পাওয়া যাচ্ছে এই যে হালকা একটু প্রেস করলে তবেই কিন্তু চালটা ভাঙছে। তো তার মানে এখানে আমাদের রাইসটার প্রিপারেশন একদম কমপ্লিট হয়ে গেছে। 80 থেকে 90% মধ্যেই আমরা নামিয়ে রাখবো, কারণ এই রাইসের ক্ষেত্রে ক্যারি ওভার কুকিং হয়। তো নামানোর প্রসেসের মধ্যেই দেখা যাবে খানিকটা কুকিং প্রসেস চলতে থেকেছে। তো তার জন্য আমরা এটা 80 to 90% মধ্যেই নামিয়ে সঙ্গে সঙ্গে ছেঁকে নেব। গোটা মশলাগুলো এই পর্যায়ে তুলে ফেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে এখানে ভাতগুলো তৈরি হয়েছে। ফ্রাইং প্যানের মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণে সাদা তেল আর ঘি। গাজরটা যেহেতু শক্ত হয়, তাই সবার প্রথমে গাজরগুলোকে এখানে অ্যাড করে দিলাম। এরপরে একটু হালকা করে নাড়িয়ে নেব যতক্ষণ না ফ্রাই হয়ে আসে। মজে যাওয়ার জন্য 1/2 টিস্পুন লবণ ব্যবহার করছি। হালকা একটু নরম হয়ে এলেই এখানে বিনসগুলো অ্যাড করে দিলাম। এরপরে বিনস আর গাজর দুটোই ফ্রাই হয়ে আসলে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ। অ্যাড করে দিচ্ছি আবার ক্যাপসিকামগুলো। তো ক্যাপসিকামগুলো দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না। নামানোর আগে মিশিয়ে দিচ্ছি কিছু ফ্রোজেন মটরশুঁটি। এখানে মটরশুঁটিটা ফ্রোজেন ছিল, তার জন্য সবার শেষেই ব্যবহার করেছি। আদারওয়াইজ ক্যাপসিকামের আগে কিন্তু ব্যবহার করে নিতে হবে। 2 টেবিলস্পুন আদার রস দিয়ে একটু টস করে নিলাম। সামান্য ঘিয়ের মধ্যে দারচিনি, লবঙ্গ আর এলাচটা এই পর্যায়ে একটু ফ্রাই করে নিচ্ছি। গন্ধটা বেরিয়ে গেলেই সমস্ত সবজির সাথে মিশিয়ে দেব। সমস্ত সবজি পাতিগুলো এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে থাকে থাকে রাইসটা দিয়ে মশলাপাতিগুলো দিতে থাকতে হবে। মশলার মধ্যে ওই আর কি লবণ, গুঁড়ো করা চিনি,
গরম মশলা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। আবার কিছুটা রাইস এখানে ঢেলে দিলাম, আর ওপর থেকে সেম গরম মশলা গুঁড়ো, লবণ, চিনি গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এরপরে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সাইড থেকে এভাবে সমস্ত সবজিগুলোকে এখানে রাইসের সাথে মিশিয়ে দেবো। তবে খুব সাবধান, ওয়ান সাইডেড ফোল্ড করে এটা হালকা করে জাস্ট মিশিয়ে দিতে হবে, আর কিছু নাড়াচাড়া করা যাবে না। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে 5 মিনিটের মতো এইভাবে আমরা মিশিয়ে এটাকে রেখে দেব। টস করে নিতে পারলে খুবই ভালো, আদারওয়াইজ হালকা করে মিশিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। 5 মিনিট হয়ে গেলে নামানোর আগে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু দারচিনির গুঁড়ো। এর ফলে টেস্টটা অনেকটা এনহান্স হয়, একবার দিয়ে দেখতে পারো। আজকে ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে। এটা সার্ভ করে দেবো যে কোনো চিকেন বা মাটন কষার সাথে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবার পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, টাটা।